দীর্ঘ 20 বছর ধরেই শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিওর তেওর পাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক শফিকুল আলম, বয়স 40। এই পরিবারের কথা সর্বপ্রথম তুলে ধরা হয়েছিল আরকেন আপডেটের পর্দায়। আর সেই খবর সম্প্রচারিত হতেই বুধবার সেই যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। সরকারিভাবে যাতে তার চিকিৎসা হয় তার জন্যই ফোনে প্রশাসনিক আধিকারিকদের কথা বলেন তিনি। একটা ছোট টিনের ঘরের মধ্যেই শিকল বাঁধা অবস্থায় রয়েছে শফিকুল। ঘরের দরজায় বসে অপলক নয়নে তাকিয়ে পথ চলতি মানুষদের দিকে তাকিয়ে থাকে। বন্দি দশা আর কতদিন, ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কিছুই করার নেই। আরও কত বছর তাকে এইভাবে থাকতে হবে, কোনো উত্তর নেই পরিবারের কাছে। কোনো রকমে তাদের নুন আনতে পান্তাফুর ওই ছোট্ট পানের দোকান থেকে ইনকাম, আর সেখান থেকে চিকিৎসা চালাতে সামর্থ্য নয় তার পরিবার। তাই বাড়িতেই শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেকে। 20 বছর ধরে এইভাবেই রয়েছে সে। বাবা বুলমাজন বলেন, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মারা গিয়েছে, ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। আমি বাড়িতে ছোটোখাটো একটা পানের দোকান চালাই। 1 ছটাক জমি নেই যে বিক্রি করে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় করবেন। রাস্তার ধারে খাস জমিতে বসবাস করেন। ছেলে জন্মের পর ভালো ছিল। 17 বছর বয়সে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এরপরই চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরে মানসিক হাসপাতালে। 6 মাসের চিকিৎসাও চলে, কিন্তু টানাটানি সংসারে নিয়মিত চিকিৎসা করতে পারেনি। কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে বিহার থেকে তাকে খুঁজে নিয়ে আসি। তারপর থেকে এই শিকলে বেঁধে রেখেছি। গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ। এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয়। পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে। তাই আজই যোগাযোগ করুন 9907026361 অথবা 7029851787 এই নম্বরে। করুন প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয়। আমরা যেটা সেই ভদ্রলোকের সঙ্গে যিনি শিকল বন্দি যেই শফিকুল আলম, তিনার সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝলাম, তিনার অল্প স্বল্প প্রবলেম আছে। ছেড়ে দিলেই তিনি কোথাও এদিক ওদিকে হারিয়ে যান, কোথাও চলে যান, কাউকে হয়তো ঢিল ছুড়ে দেন, এরকম একটা প্রবলেম, মানসিক ভারসাম্য আর কি যেনার নেই। তো একটু ট্রিটমেন্ট করলেই তিনি কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন তিনি করতে পারবেন, পরিবারের সঙ্গে সমাজের কাজ করতে পারবেন, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাই প্রশাসনের কাছে আমাদের করজোড়ে আবেদন, তিনারা যেন এই ফ্যামিলিটার প্রতি যেন নজর দেয় এবং তাকে যেন যথাযথ সাহায্য করে। আমাদের তরফ থেকে আমরা এসেছিলাম, আমাদের সাধ্যমতো আমরা যা পারলাম আমরা সাহায্য করলাম। এবার পালা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যিনি আধিকারিক তথা আমাদের মালদা জেলার আধিকারিক, যিনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা হায়ার অথরিটি আছেন, দয়া করে আপনারা এই পরিবারটার দিকে দেখুন। এই একজন সুস্থ সবল মানুষ, তিনার দিকে দেখুন, তিনার যেন চিকিৎসার ব্যবস্থা হয়, তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসেন, এটাই কামনা করি।